মালয়েশিয়াতে সুবিধা করতে পারি নাই, দীর্ঘ 6 বছর ছিলাম। এরপরে দেশে আসার পরে আমার আরও ফ্রেন্ড ছিল, আমরা 2008 বেসের 7 জন ফ্রেন্ড আর কি। তো তারা চিন্তা করলো আমি যদি দেশে আসি তাহলে এখানে কিছু একটা করা যায় কিনা। এই জায়গাটা কিন্তু অনেক কৃষি জমি, এখানে চাষাবাদ হইতো না, এরপরে পরিত্যক্ত বলা যায়। তো প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি আপনার আমাদের এখানে 21 জন আমরা স্টাফ আছি, 21টা ফ্যামিলির মোটামুটি ভরণ পোষণের একটা ব্যবস্থা হয়েছে। পাশাপাশি আরও কিছু হকার থাকে বা এরপরে যাই পরিবহনের অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। বিদেশের অবস্থা কিন্তু ততটা ভালো না। তো এইখানে যা এই বিদেশের মধ্যে একটা ইনকাম সোর্স হয়। যারা বিদেশমুখী, আমি মনে করি যে দেশে সম্ভাবনাময় অনেক কিছু আছে, শুধু যে পার্ক বা রেস্টুরেন্ট ব্যবসা তা না, আনুষঙ্গিক আরও ব্যবসা আছে। আমি মনে করি যারা বিদেশের আগ্রহী, অতি আগ্রহী, অনেকে ঘুরতেছে 5-6 বছর যাইতে পারতেছে না, তারা বিদেশের মোহে পড়ে আছে। তো আমি মনে করি তারা যদি এই বিদেশের মোহটা কাটায়, দেশে কিছু করার চিন্তা করে, তারা সফল হবে, আমরাও সফল। অনেক সুন্দর, চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর সুন্দর আছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ভালোই লাগে এখানে আসলে, আমাদের মোটামুটি মন ভালো হয় আর কি। মাদক থেকে শুরু করে বিভিন্ন ধরনের পড়া বসে কিন্তু বেসিক্যালি। তো এই উদ্যোগটা কিন্তু অনেক কিছুকে সেভ করার জন্য দারুণ একটা প্রয়াস। অনেক সুন্দর, অনেক ভালো লাগছে, বাবার সাথে ঘুরতে যাচ্ছি। সন্ধ্যা হলে এই রাস্তায় আপনার মানুষ চলাফেরা করতে পারতো না, হ্যাঁ, ভয় পেত। কিন্তু এখন রেস্টুরেন্ট হওয়ার কারণে এখানে শুধু এটা না, ফ্যামিলি পার্ক না, অনেকগুলো রেস্টুরেন্ট হওয়ার কারণে এখন এটা খুবই ভাইরাল একটা স্পট হয়ে গেছে। মানুষ এখানে আমাদের খাবারগুলো বসে দ্রুত খেয়ে উপভোগ করতে পারে এবং খুব মনোরঞ্জন একটা পরিবেশ আছে আমাদের। মোটামুটি 3 বন্ধু মিলে আসছি, এরপরে ভাই ব্রাদার নিয়ে আসছি। মোটামুটি খাওয়ার মান অত্যন্ত ভালো, প্রায় টাইমে আসি, আড্ডা দেওয়া পরে।